আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। আমার বড় মেয়ের ননদের বাচ্চা হয়েছে, তো আজকে ওদেরকে ক্লিনিকে দেখতে যাব। তো সামান্য কিছু রান্না করেছি, এগুলা নিয়ে যাব যেহেতু ওখানে থাকছে সবাই। তো তাড়াহুড়া করে সব রান্না করে নিয়েছি। দেখছেন ধোয়া উঠছে ভাতে। এখানে মাংস রান্না করেছি আলু দিয়ে, এখানে রুই মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর করলা আলু ভাজি। আর এই যে এখানে টিফিন বাটি রেখে দিয়েছি। তো দেখেন কি হয় আজকের ভিডিওতে। তো বের হয়ে গেছি, যাচ্ছি। মেডিকেলে দেখি কয়টা বাজে, কখন যে পৌঁছাই জানি না। বের হয়েছি তাড়াতাড়ি, কিন্তু রাস্তাতে আজকে কেন জানে অনেক দেরি হয়ে গেছে। আর ওই তো দেখলেন পাশে আরও 2-3টা টিফিন বাটিতে আমি খাবার নিয়েছি। যেহেতু রাজশাহী যাচ্ছি, মাকে মনে করলাম যে খাবারটা দিয়ে যাই, কারণ সে একলা মানুষ, তো রান্না করতেও চায় না, খেতেও চায় না, খুব সমস্যা মনে করে। তো তাই ভাবলাম যে যেহেতু ওই রাস্তা দিয়ে আমাদের একটু কাজ আছে, তো ওখান দিয়ে তারপরে চলে যাব। বাবু কই? আমার বাবু কই? দেখি আমার বাবু কই? কি আমার বাবু? খুলে যাবে, খুলে যাবে। তুমি আমার সাথে যাবা? এবার ঘর মুছবে। মুছে লিক, আসলে মুছা হোক। ওর মা খাবা কত নাকি আস্তে আস্তে। কই আমার বাবু কই? না এখন যেতে হবে না, না এখন না, সারামুড়ি এখন না, কিছু নাই, ক্যান্টিনে কিছু নাই। ওই বাবা আসলে নিচেই যাওয়া দরকার, নিচেই যাবি। বাবু তাকাও, বাবু এই কি করো তুমি দেখি? সব চকলেটগুলো ফেলেছে। ওই যেতে যেতে পানি যেতে যেতে তোমাদের দুপুর পার হয়ে যাবে। এখান থেকে রিলিজ করতে করতে, এটা করতে করতে, ওটা করতে করতে ইয়া হয়ে যাবে। এটা হচ্ছে ইয়ার আফরিনের হচ্ছে দাদি শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমি চিনি না তো। দাদি শাশুড়ি, আমি তো শাশুড়ি তাই না? এর আমাদের দরকার তো শাশুড়ি। আর আফরিনের দরকার দাদি শাশুড়ি, ঠিক আছে। আমাদের মা আর কি অসুবিধা নেই। হ্যাঁ ইয়া ওই আফরিনের শাশুড়ি কই? আমাদের মিষ্টি কই? নাকি আমরা ডবল মিষ্টি খাবো? বাবু শোনা, পানি খেতে হবে কিন্তু, মেলাক্ষণ ধরে পানি খাইনি। এটা ওর মধ্যে রাখি দেন তো, খাইলো না। এটা পরে খাবে ওই ওকে কিছু খায় বাবু। রাখি দাও একটা খাও। এখান থেকে বিদায় নিয়ে এখন চলে যাব। আর এই তো দেখেন বাবু বসে আছে ওর নানির কোলে, এটা আমার মেয়ের শাশুড়ি। তো ওর কোলে বসে আছে। একটা আদর করতে কিন্তু খুব কষ্ট হয়, যেহেতু আমি একা হাতে আদর করেছি, আমি জানি যে সিজার করার পরে মা এবং বাচ্চাকে কিভাবে যত্ন নিতে হয়, কতটা কষ্ট হয়, সেটা আমার থেকে মনে হয় কেউ জানে না। এই জন্য প্রত্যেকটা যারা সিজার করেছে, তারা গার্জেন যারা বাচ্চাদেরকে দেখে, তো আমি মনে করি আসলে এটা কষ্টের কাজ। ওর যে পটর পটর কথা, মানে অবাস্তব। আমি মানে ভাবাই যায় না যে এইটুকু বয়সে এত বেশি পাকনা হবে। 3 বছর হলো কেবলে। হ্যাঁ 3 বছর হচ্ছে অক্টোবরের 2 তারিখে। অক্টোবরের 2 তারিখে। আর এই যে নভেম্বরের 2 তারিখে হলো ওই 1 তারিখে না? নভেম্বর মাসের কয় তারিখে হলো?
তো ওখানে বিদায় দিয়ে চলে আসলাম। আর জানেন এত কষ্ট হয়েছে, আমার মেহেরিমা অনেক কান্না করেছে আসবে বলে। তো এখানে আমাদেরকে আশা লাগলো এর জন্য যে রাজশাহী রেল স্টেশনে চলে এসেছি, কারণ আমরা যশোরে যাব। আমার চিকিৎসা চলছে সিএমএসে, এটা হয়তো কম বেশি সবাই জানেন। তো সেক্ষেত্রে আবার ডেট পড়েছে আমার ডাক্তার দেখানোর, এর জন্য এখানে টিকিট নিতে এসেছি। তো অনলাইনে সব বুকিং হয়ে গেছে, তো এখানে টিকিট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ।